আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নোটিফিকেশনটা অন করে দাও যাতে নতুন কার্টুন সবার আগে তুমিই দেখতে পাও। কি ব্যাপার হলো কিছুই যে বুঝতে পারছি না। 4-5 দিন হয়ে গেল টম বেড়ালের আর যে দেখাই পাচ্ছি না। নিশ্চয়ই কোনো গড়বড় হতে চলেছে। ওরে বাবা রে বাবা, এই মনে হয় টম বেড়াল এসে গেল, কিন্তু না, এ তো একটা পাথরের মূর্তি। ওরে ভাই, এই পাথরের মূর্তির পিছনে যে টম বেড়াল লুকিয়ে আছে। ওরে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। ও আমি যে গেলাম ও টম বেড়ালের হাতেই যে পড়ে গেলাম আমি। আমার হাতে ধরা পড়েছে এই জেরি ইঁদুর। একবার যে আমার হাতে ধরা পড়ে আমার হাত থেকে পালিয়ে যাওয়া তার পক্ষে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। আসলেই কথা হচ্ছে আমার নাম টম, আর আমার সাথে পাঙ্গা নেওয়া এত সহজ ব্যাপার নয়। আজকেই বোঝাবো মজা এই ইঁদুরটাকে। আমি এখানে কয়েকটা রকেট সাজিয়ে রেখেছি আসলেই এই ইঁদুরটা সায়স্তা করার জন্য। ওরে বাবা রে বাবা, টম বেড়াল যে আমার হাল এবার বেহাল করেই ছাড়বে মনে হয়। ওরে সর্বনাশ, এটা কি করছে টম বেড়াল? এই রকেটের সাথে আমাকে যে বেঁধে ফেললো দড়ি দিয়ে। ওরে ভাই রে ভাই, আমি যে কিভাবে এখান থেকে পালাই সেটাই বুঝতে পারছি না। ওরে বাঁচাও, কেউ আছো নাকি? হ্যাঁ, আশেপাশে তো কেউই নেই। তবে আজকে আমি টম বেড়ালের হাত থেকে কিছুতেই পালিয়ে বাঁচতে পারবো না মনে হয়। ওরে, টম বেড়াল যে কি করতে চাইছে আমার যে মাথা কোনো কাজ করছে না। ওরে বাবা রে বাবা। জেরি, প্রত্যেকবার তুমি আমার হাত থেকে পালিয়ে বেঁচে যাও, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো এইটা যে আজকে তুমি আমার হাতে ধরা পড়েছো আর আমি তোমাকে বেঁধে ফেলেছি রকেটের সাথে। এবার এই রকেটের পেছনে একটু আগুন দিলেই তোমার হাল বেহাল হয়ে যাবে। হা হা হা। শোনো জেরি, একটা তোমাকে কাগজের নৌকা দিলাম। এই নৌকার সাহায্যে তুমি নিজেকে বাঁচাতে পারো, কিন্তু কথা হচ্ছে আমি তো তোমার হাত পা বেঁধে ফেলেছি, তাই আজকে বাঁচার আর কোনো উপায় নেই তোমার। টম বেড়াল এটা একদম ঠিক কাজ করছে না। ওরে, এ কি, টম বেড়াল যে রকেটের পেছনে আগুন লাগিয়ে দিল মনে হয়। ওরে বাবা রে বাবা, আজকে মনে হয় আমি শেষ। ওরে ভাই বাঁচাও রে, আমি গেলাম। ওরে, রকেটের সাথে আমাকে বেঁধে ফেলেছে টম বেড়াল, তাই আমি এখন উড়ে 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 পড়ছি সমুদ্রের মাঝে। ওরে, জেরি ইঁদুরকে রকেটের সাথে বেঁধে ফেলেছি সমুদ্রে। আমি হলাম টম বেড়াল, আমার সাথে পাঙ্গা নেওয়া এত সহজ নয়। হ্যাঁ, সবই যে বুঝলাম, কিন্তু কথা হচ্ছে সমুদ্রের জলটা যেন কেমন ফুলে ফুলে উঠছে। ওরে বাবা রে বাবা, নিশ্চয়ই কোনো গন্ডগোল হতে চলেছে। ওরে ভাই রে ভাই, এরকম জিনিস তো আমি আগে কখনো দেখি নাই। আমি হলাম জেরি ইঁদুর, উঠে এসেছি সমুদ্র থেকে। টম বেড়াল তুমি যত চেষ্টা চালিয়ে যাও, আমাকে সাহায্য করতে পারবে না তুমি কখনো। ওরে বাবা রে বাবা, সমুদ্রের মধ্যে আমি যে অনেকটাই জল খেয়ে ফেলেছি, তাই পেটের মধ্যে থেকে সমস্ত জলই আমি তুলে ফেললাম ফোয়ারার মতো মুখ দিয়ে। কিন্তু কথা হচ্ছে আমি সমুদ্র থেকে উঠলাম কিভাবে? এটা কি রে? আমি কার মাথায় উঠে বসেছি রে? ওরে বাবা রে বাবা, আমি যে কিছুই বুঝতে পারছি না। এইটা কি? এ কি সমুদ্রের কোনো বড় মাছ নাকি? না, এ তো কোনো মাছ নয়, এ তো একটা গরিলা মনে হয়। আমি থাকি সমুদ্রের নিচে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা তো হলো এইটা যে শান্তি করে আমি একটু ঘুমাচ্ছিলাম, কিন্তু কেউ একজন আমার পাছায় রকেট মেরেছে। কার এত বড় সাহস হতে পারে যে আমার পাছায় রকেট মারে? তাই আমি সমুদ্রের নিচে থেকে উঠে এসেছি তাকে ধরার জন্য। আজকে তার হাল আমি বেহাল করেই তবে ছাড়বো। নিশ্চয়ই এই দুষ্টু বিড়ালটার কাজ হবে, তাই আমার গালের মধ্যে যত আগুন আছে সমস্ত আগুনই দিলাম এই বিড়ালটার গায়ের উপরে। এই বিড়ালটা এবার বুঝবে মজা আমার সাথে পাঙ্গা নেওয়া। ওরে সর্বনাশ, এই গরিলা যা শুরু করেছে, টম বিড়ালের তো হাল আজকে বেহাল হবেই। তার সাথে সাথে আমাকেও যদি এই গরিলা দেখে ফেলে তবে আমার হাল যেও বেহাল করে ছাড়বে। টম বিড়াল, তুমি আর এইভাবে তাকিয়ে থেকো না। এখানের বেশি দেরি করা একদমই উচিত হবে না। তুমি তাড়াতাড়ি পালিয়ে চলো এখান থেকে টম বিড়াল। এ তো মনে হয় উল্টো ব্যাপার হয়ে গেল। আমি তো আসলে এই ইঁদুরটাকে জব্দ করতে চেয়েছিলাম, কিন্তু আমি যে শেষমেশ এই গরিলার কাছে জব্দ হয়ে যাচ্ছি রে। ওরে, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই রে, আজকে এই গরিলা যে আমার হাল বেহাল করে দেবে মনে হয়। আমি যে আর পালানোর রাস্তাই পাচ্ছি না। ওরে বাঁচাও, কে আছো? এই গরিলা যে আমার হাল এক্ষুনি বেহাল করে দেবে। আমি যখন মালিকের বাড়িতে থাকতাম তখন মালিকের টিভিতে দেখেছি গরিলা নাকি গান শুনলে আর মিউজিকের আওয়াজ শুনলে খুবই নাচে। তাহলে আমি তো একটা বুদ্ধি বার করতেই পারি। আমার নাম জেরি, আর আমার মাথায় বুদ্ধি আছে ঝুড়ি ঝুড়ি। আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, আমার গরিলা সোনা টমকে তুমি ছেড়ে দাও না। টমের হাল বেহাল করো না, গরিলা তুমি ফিরে
সৈকতে তুমি এইভাবে আর থেকো না, আমার গরিলা সোনা, তোমার জায়গায় তুমি ফিরে যাও না, আমাদের বিরক্ত করো না, তুমি আমার গরিলা সোনা। জেরির গান শুনে গরিলা খুবই খুশি হয়ে যায়, তাই টম বেড়ালকে ছেড়ে দিয়ে আবার সমুদ্র সৈকতে ফিরে যায়। এদিকে টম বেড়াল আবার নিজের বাসায় ফিরে আসে। টম বেড়াল ছিল রাজা, আবারও সে হয়ে গেছে রাজা, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো এইটা, তবে জেরি গেল কোথায়? কতই না সুস্বাদু এই কেক, তাই আমি আজ লোভ সামলাতে পারছি না, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো এইটা যে আজকে আমি কেকটাকে সব খেয়ে নিলাম। আহা, এত সুন্দর কেক খেয়ে যে আমার পেটটা ভরলো, শুধু তাই নয় আমার যে মনটাও ভরে গেল। টম বেড়াল হয়েছে রাজা, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো এইটা যে টম বেড়ালের সমস্ত প্রিয় খাবারগুলো আমি খেয়ে শেষ করে দিয়েছি। হা হা হা, টম বেড়াল মনে হয় আশেপাশে কোথাওই নেই। এইটা কি রে? জেরি, তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি খুবই ভালো করে জানো আমার কাছে আছে এক্সট্রা পাওয়ার। আমি হয়ে গেছি রাজা, কিন্তু আমার সমস্ত খাবার তুমি খেয়ে শেষ করে দিয়েছো। আজকে তো তোমার হাল আমি বেহাল করেই তবে ছাড়বো। ওরে বাবা রে বাবা, এখানে দেরি করা উচিত নয়, এই চামচটা সাহায্যে আমাকে পালিয়ে যেতে হবে। ওরে সর্বনাশ, আমার নাকটাই যে গেল ভেঙে। ওরে গেছি রে গেছি, ওরে বাঁচাও। আমার নাম টম, আর আমি হয়ে গেছি এখন রাজা, কিন্তু এই ছোট্ট ইঁদুরের এত বড় সাহস হয় আমাকে কিনা চরকি পাক ঘোরায়। আমি তো লাট্টুর মতো ঘুরে ঘুরে এখন জামা কাপড়ের দোলনা হয়ে গেছি। এখন যদি কেউ দেখে ফেলে আমার যে মান সম্মান সবই চলে যাবে। এই ইঁদুরটার হাল যে আমি আজকে বেহাল করতে গিয়ে বারবার নিজের হালই বেহাল করে ফেলছি, কিন্তু আর এরকমভাবে থেমে থাকা যায় না। এই ইঁদুরটাকে বোঝাবো আজকেই আমি মজা, তবেই আমার নাম টম। ওরে বাবা রে বাবা, হেসে হেসে যে আমার পেটটাই ব্যথা করে গেল। ওরে, এইদিকে যে টম বেড়াল আমার আবার পিছু নিয়েছে। আরে দৌড়ে 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 পালিয়ে যেতে হবে, কিন্তু এইটা কি হচ্ছে? ওরে গেলাম রে গেলাম। বিড়ালের প্রিয় খাবার হলো ইঁদুর, কিন্তু আমি হলাম টম বেড়াল, আর আমি এখন রাজা হয়ে গেছি, তাই এই ইঁদুর খাই না। আমি তো খাই ভালো মন্দ খাবার, কিন্তু এই ইঁদুরটা আমার সমস্ত ভালো মন্দ খাবারে ভাগ বসিয়েছে, তাই এই ইঁদুরটাকে আমি আজকে এখান থেকে তাড়িয়ে তবেই ছাড়বো। তাই দিলাম একটা জোরে ফু। ওরে বাবা রে বাবা, টম বেড়াল যে কি করতে চাইছে? ওরে গেলাম রে গেলাম। আরে আমার মাথাটাই যে গেল মনে হয় ফেটে, পড়লাম আচার খেয়ে। ওরে সর্বনাশ, টম বেড়াল যে সত্যি সত্যি আমার হাল বেহাল করে দিল। আমার মাথাটা যেন কেমন দপাং দপাং করছে। ওরে বাবা রে, আমার মাথা থেকে আলু উঠবে নাকি? এ তো আলু নয়, এ তো আসলেই পটল উঠে গেল যে। কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো এইটা যে টমের রাজপ্রাসাদে এমন একটা সুন্দর সোনার, এটা কি হতে পারে? এরকম জিনিস তো আমি আগে কখনোই দেখিনি। এটা তো আমার খুবই পছন্দ হয়ে গেছে, কিন্তু টম বেড়াল কি আমাকে দেবে এটা? এইটা আবার নড়াচড়া করে ওঠে কেন রে? ওরে বাবা, এটা কি জাদুর কোনো জিনিস নাকি? ওরে ভাই রে ভাই, এই ধোঁয়ার মতো করে কি ওঠে এটা? প্রণাম নেবে মহারাজ, কি আদেশ আছে আমাকে বলুন। আপনি যা বলবেন আমি তাই করব। আমি হলাম জাদুর বুলডগ। এইটা আমি কি শুনলাম? এই জাদুর বুলডগ আমাকে মহারাজ বলেছে? আরে এবার তো টম বেড়ালের সাহায্য করতেই হবে। জাদুর বুলডগ, যাও তুমি টম বেড়ালের হাল বেহাল করে দাও। শোনো টম বেড়াল, আমি হলাম জাদুর বুলডগ, আর এই জাদুর কেটলিতেই থাকি আমি। তাই তোমার হাল আমি আজকে বেহাল করার জন্যই বেরিয়ে এসেছি। আসলে আমাকে আদেশ দিয়েছে ওই জেরি মহারাজ। এই জাদুর বুলডগ বলে কি? জেরি আবার মহারাজ হলো কবে? আসলে তো এখানকার রাজা হলাম আমি, কিন্তু এই জাদুর বুলডগ যে আমার হাল বেহাল করেই দেবে মনে হয়। ওরে বাবা রে বাবা, ওরে গেলাম রে গেলাম। ওরে উড়ে 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 আমার যে 7টা দেশ ঘুরে আবার ফিরে আসা হয়ে গেল, কিন্তু আমি এখন উড়ে উড়ে কোথায় যাচ্ছি আমি যে কিছুই বুঝতে পারছি না। ওরে গেলাম রে গেলাম। জাদুর বুলডগ, তুমি যে সত্যি সত্যি টম বেড়ালের হাল বেহাল করে দিয়েছো। টম বেড়াল আর আমাদের সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবে না। জাদুর বুলডগ হয়ে গেছে জেরির দলে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো এইটা যে টম বেড়ালের হাতে আছে জাদুর সোনার কেটলি। আসলেই কথা হলো এই জাদুর সোনার কেটলি যার হাতে থাকে জাদুর বুলডগ তার দলেই হয়ে যায়। তবে জেরির হাল এবার কি হবে?
আমি হলাম জাদুর বুলডগ, আর আমার জাদুর সোনার কেটলি যার হাতে থাকে সেই হয়ে যায় আমার মহারাজা। আসলে আমি হয়ে যাই তার দলে, তার সব কথা আমি মেনে চলি। এইটা আমি কি শুনলাম? এই জাদুর কেটলি তো এখন আমার হাতে আছে, তাই এই জাদুর বুলডগও আমার দলে হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, এ তো খুবই খুশির খবর। আরে জেরি ইঁদুর, এবার তো বোঝাবো তোমাকে আমি মজা। হা হা হা, বলেছিলাম না আমার নাম টম, আর আমার সাথে পাঙ্গা নেয়া এত সহজ ব্যাপার নয়।